ওয়াইটি শপ আর ওয়াইটি শপ। ওয়াইটি শপের জামা অবশেষে আমার হাতে। এতগুলো মাস, বহু দিন, বহু ভিডিও দেখেছি, বহু স্ক্রিনশট তুলে রেখেছি, অবশেষে একটা জামা আমি কিনেছি। অনেক ভেবে চিন্তেই কিনেছি বলতে পারো। এই জামাটার দাম নেওয়া হয়েছে 498 টাকা, ঠিক আছে? তো সীমা, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি যে তুমি এই যে 498 টাকা নিচ্ছ আমার থেকে, মানে আমাদের মতো মানুষের থেকে, যারা এত বছর তোমার ভিডিও দেখে এসেছে, শঙ্কর ভাইয়ের ভিডিও দেখে এসেছে, তোমাদেরকে আমরা যারা এতটা ভালোবাসি, এইভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারছো? কি করে পারো? 500 টাকা কিন্তু কম না, ঠিক আছে? মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের কাছে 500 টাকাটা কিন্তু কম নয়। হ্যাঁ, আমি হলপ করে বলতে পারি, আমার এত বড় বয়সে, 36 বছরে পা দিতে যাচ্ছি, আমার এত বছর বয়সে আমি এই রকম কোয়ালিটির জামা পরা তো দূরের কথা, আমি আমার দিব্যি দিয়ে বলছি, আমি এই রকম কোয়ালিটির জামা, এতটা বাজে কোয়ালিটির জামা আমি কোনোদিন চোখে দেখিনি। মানে এটা নতুন জামা না, এটা নাতা না, এটা কি, মানে এর কালারটা জাস্ট, মানে নতুন বলে কালারটা একটু চোখে দেখতে পাওয়া যাচ্ছে। কালারটা যদি এটার একটু ফেড হতো না, মানে এটাকে মনে হতো যেন অন্তত 2 বছর ব্যবহার করা সুতির ওই ছাপা শাড়ি ব্যবহার করার পর, মা কাকিমারা 2 বছর ব্যবহার করার পর ছাপা শাড়িগুলো সেই ঘর মোছা, হাত মোছার কাজে লাগে না, ঠিক সেই রকম কোয়ালিটিটা। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু তারা কমেন্ট করো, তোমরা যারা ওয়াইটি শপ থেকে কেনাকাটি করেছো, যে আমি কথাটা সত্যি বলছি কিনা। হ্যাঁ, মানছি 498 টাকায় কিছু হয় না আজকালকার বাজারে, কিছু হয় না। যখন তোমারই দেওয়ার কি দরকার সীমা? যখন 498 টাকায় কোনো জিনিস হয় না, তোমার দেওয়ার কিসের দরকার? আর দিচ্ছই যদি এরকম কেন? এত বাজে কোয়ালিটি কেন? প্লিজ তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো একটু কমেন্ট করবে। তো আমার তো পছন্দ হয়নি, কোয়ালিটি একদম জাতা কোয়ালিটি, আমার পছন্দ হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার জ্ঞানও তো আমি আর ওয়াইটি শপ থেকে কোনোদিন জিনিস কিনবো না। মানে এত বাজে কোয়ালিটির যদি জামা কাপড় এসে থাকে, সত্যি আমি আর জীবনে কিনবো না, কখনো কিনবো না।